আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। ইরানের বিক্ষোভ দ্বিতীয় সপ্তাহে পড়েছে। বিক্ষোভ বাড়ছে। ইরানের ৩১টি প্রদেশ রয়েছে, তার মধ্যে ২৩টি প্রদেশে এই বিক্ষোভ চলছে। প্রতিদিনই সেখানে কোনো না কোনো সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা ১৬তে উন্নীত হয়েছে। এই বিক্ষোভটা শুরু হয়েছে ইরানের জিনিসপত্রের মূল্য বৃদ্ধি, বিশেষ করে টাকার মান পড়ে যাওয়াকে কেন্দ্র করে। টাকা বলতে হলো ইরানের স্থানীয় মুদ্রা রিয়েল ডলারের তুলনায় সর্বনিম্ন তলানিতে চলে এসেছে। এরপরে এই বিক্ষোভ শুরু হয়েছে। প্রথমে রাস্তায় নেমে আসে দোকানিরা। তারা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে, দোকান বন্ধ করে প্রতিবাদ করতে রাস্তায় নেমে যায়। তাদের সঙ্গে যোগ দেয় ছাত্ররা এবং তার সঙ্গে আরো অন্যান্যরাও এসে যোগ দিচ্ছে। অর্থাৎ সে দেশের মুদ্রার মূল্য কমে যাওয়া, জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, অর্থনৈতিক যে সংকট, সেটিকে কেন্দ্র করে যে বিক্ষোভ হয়েছিল, সেই বিক্ষোভ ক্রমে এখন রাজনৈতিক দিকে মোড় নিচ্ছে বলে অনেকেই ধারণা করছেন। এই বিক্ষোভ শেষ করার জন্য ইরান সরকারের তরফ থেকে কি কোনো উদ্যোগ নেই? আছে। ইরান বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। এমনকি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যারা বিক্ষোভ করছেন তাদের এই বিক্ষোভের পেছনে যথেষ্ট যুক্তি রয়েছে। এই যে অর্থনৈতিক টানাপোড়েন, এই টানাপোড়েনের বিষয়টিকে স্বীকার করে নিয়েই তিনি বলছেন যে তাদের যুক্তি রয়েছে, কিন্তু যারা দাঙ্গা করছে, রায়ট করছে, তাদের কর্মকাণ্ডকে তিনি গ্রহণযোগ্য মনে করেন না। তিনি বলেছেন যে যারা রায়ট করছে তাদেরকে তাদের জায়গায় পৌঁছে দিতে হবে এবং তিনি সেটি পছন্দ করছেন না। অর্থাৎ ইরান সরকারের অবস্থান স্পষ্ট। যে সংকট রয়েছে সেটিকে তারা চিহ্নিত করছে, অ্যাড্রেস করছে। তারা এই সংকটটাকে অস্বীকার করছে না, বলছে আলাপ আলোচনার মাধ্যমে এটি সমাধান তারা করতে চায়। আবার ধরুন, ইরান সরকারের তরফ থেকে একটা পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে। কি সেটি? সেটি হলো যে প্রতি মাসে ইরানের প্রত্যেক নাগরিককে $7 করে দেওয়ার একটা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কেন? কারণ এই টাকা দিয়ে তারা যেন নিত্য প্রয়োজনীয় অতি দরকারি জিনিসপত্র কিনতে পারে, মানুষের হাতে যেন কিছুটা অর্থ থাকে এবং তাদের জীবনযাত্রা যেন কিছুটা সহনীয় হয়ে ওঠে, তা নিশ্চিত করার জন্য ইরানের তরফ থেকে এই কর্মসূচিটি দেওয়া হয়েছে। এখন ইরান মোটামুটিভাবে মিলিয়ন, তাদের অর্থে তাদের স্থানীয় মুদ্রায় মিলিয়ন মুদ্রা তুলে দিচ্ছে নিজেদের নাগরিকদের হাতে, যেন তারা জীবনযাত্রা মানটাকে কিছুটা সহনীয় করতে পারে। এখন ধরুন, এই যে বিক্ষোভকারীরা প্রথমে একটা সরকারি বাসভবনে হামলা করতে যায়, সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের লড়াই বাধে, তারা বাধা দেয় এবং এই পরিস্থিতিতে যে হতাহতের ঘটনা ঘটে, তারপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে এই বিক্ষোভকারীদের যদি ইরান হত্যা করে কিংবা তাদের উপরে যদি গুলি চালায়, তাহলে ইরানের একটা কঠোর আঘাত হানা হবে। ডোনাল্ড ট্রাম্প শুধু এটি একবার বলেই যে ক্ষান্ত হয়েছেন তা নয় কিন্তু, এবং এই কথাটি তিনি বলেছেন কখন? তিনি বলেছেন একটা বৈঠক করার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশে রেখে। এবং তারপরে আবারও আমরা দেখতে পেলাম ডোনাল্ড ট্রাম্প দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন যে ইরানকে শক্ত আঘাত করা হবে যদি ইরান এই বিক্ষোভকারীদের উপরে চড়াও হয়, মানে বিক্ষোভকারীদেরকে যদি হত্যা করে বা তাদের উপরে যদি গুলি ছোড়ে। এখন আপনারা জানেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ আলোচিত এই মুহূর্তে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার সুরক্ষিত বাসভবন থেকে উঠিয়ে নিয়ে গিয়ে, এবং অনেকে এখন বলছেন এই ঘটনার পরে যে পরবর্তী টার্গেট রয়েছে ইরান, এবং এই টার্গেট যে রয়েছে ইরান তা বোঝানোর জন্য তারা বেশ কিছু লক্ষণকে সামনে নিয়ে আসেন। যেমন আমি একটা লক্ষণের কথা আপনাদের বলতে পারি, সেটি হলো যে ডোনাল্ড ট্রাম্প একটা ক্যাপ হাতে নিয়ে একটা ছবি তুলেছেন, যে ছবিতে লেখা আছে মেক ইরান গ্রেট এগেইন। আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প প্রথমবার যখন তিনি ক্ষমতায় এসেছিলেন তখন তিনি স্লোগান তুলেছিলেন যে আমেরিকাকে তিনি মহান করে তুলবেন, মেক আমেরিকা গ্রেট। দ্বিতীয়বার তিনি যখন ক্ষমতায় এসেছেন তখন তার স্লোগান হলো মেক আমেরিকা গ্রেট এগেইন, মাগা গ্রুপ। এবং এখন ইরানকে তিনি বলছেন আবার মহান বানাতে হবে। সেই ক্যাপের মধ্যে ইরানের যেই পতাকা ব্যবহার করা হয়েছে, সেই পতাকাটা হলো 1979 সালে ইরানে যে ইসলামী বিপ্লব হয়েছে তার আগের পতাকা।
1979 সালের আগে ইরানের রাজতন্ত্র ছিল, রাজা শাহ পাহলভীরা ছিলেন। তাদের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের খুবই ভালো সম্পর্ক ছিল এবং ওই সময়ই যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি করতে সহায়তাও করেছিল। কিন্তু ইসলামী বিপ্লব হওয়ার পর আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি যখন ক্ষমতায় এলেন বা ওই বিপ্লবের সময়টাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সঙ্গে ইরানের সম্পর্কের চরম অবনতি ঘটে। বিপ্লবকারীরা তখন মার্কিন দূতাবাস ঘেরাও করে রেখেছিল 444 দিন। তার ভেতরে জিম্মি হিসাবে 52 জন মার্কিন নাগরিক আটকা পড়েছিলেন। আমেরিকা একটা অভিযান চালিয়েছিল এবং আমেরিকার তখনকার যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি এই সব বিষয়কে ঠিকঠাক মতো হ্যান্ডেল করতে না পারার দায় নিয়ে নির্বাচনে পরবর্তীতে হেরে গিয়েছিলেন। এরপর থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সঙ্গে ইরানের সম্পর্ক সাপে নেউলে শত্রুভাবাপন্ন। এখন 12 দিনের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের সময়ও ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র বলেছিল যে তারা রিজিম চেঞ্জ করতে চায়, মানে এই সরকারকে ফেলে দিতে চায়। এবং এবারও যারা এই যে বিক্ষোভ করছে এই বিক্ষোভকারীদেরকে ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে সমর্থন দিয়ে যাচ্ছে এবং এই বিক্ষোভ যদি বাড়তে থাকে তাহলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরান ছেড়ে মস্কো চলে যেতে পারেন বলে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদপত্র টাইমস একটা প্রতিবেদন প্রকাশ করেছে। এবং এই প্রতিবেদন প্রকাশ করার পর এটি বিভিন্ন দেশের পত্রিকাতে, ইসরায়েলের পত্রিকাগুলোতে এবং বিশ্বের বিভিন্ন দেশের পত্রিকাতে এই খবরটি ফলো করে ছাপা হয়েছে। আবার ইরানের তরফ থেকে এই খবরের একটা প্রতিবাদ করা হয়েছে, বলা হয়েছে যে এই ধরনের কোনো সম্ভাবনা ইরানের তরফ থেকে নেই। ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানেই আছেন এবং তিনি তার দেশের ভালোর জন্য যা করার সেটি করছেন। এটি হলো ইরানের বক্তব্য। এখন আমরা দেখতে পাচ্ছি যে ভেনেজুয়েলা পরিস্থিতির পরে এই যে ইরানের যে ভেতরে যে বিক্ষোভ চলছে এই বিক্ষোভটাকেও বেশ মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। এই বিক্ষোভ নিয়ে তারা কি করে সেটা এখন দেখার বিষয়। আলোচনা কেমন লাগলো সুপ্রিয় দর্শক? যদি আলোচনা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।